আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবার রাতে কিংবা দিনে আপনি যদি এই আমলটা করতে পারেন, বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। অনেকে আমরা আছি যে আমরা জীবনে অনেক গুনাহ করেছি, অনেক বড় গুনাহ করেছি, জেনাহ করেছি, সুদ খেয়েছি। আমরা এমন কোনো গুনাহ নেই যা আমরা করিনি, সব গুনাহ আমরা করেছি। কিন্তু অনেক মানুষ আছে যে তাদেরকে যদি বলা হয় ভাই তুমি আল্লাহর কাছে মাফ চাও, চলো নামাজ পড়ে আছি, চলো আমরা আল্লাহর ইবাদত করি, তখন সে উত্তরে কি বলে জানেন? উত্তরে সে বলতেছে ভাই আমি তো জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবে না। তো মানে বেহুদা কেন আল্লাহর ইবাদত করতে যাব? কারণ যেহেতু আমি তো জাহান্নামে যাবই, তা সেই তো জাহান্নামে চলেই গেছি, তাহলে খারাপ কাজ কেন ছাড়বো? অনেকে এটা ভাবে, কেন আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ তো মাফ করবে না। ভাই আল্লাহ তো নিজেই ঘোষণা দিয়েছেন, এ বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। শুধু তাই নয়, আল্লাহ এটাও বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন এ বান্দা তুমি গুনাহ করেছো, কোনো সমস্যা নাই, খবরদার আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ যদি চায় আপনার গুনাহ এই জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা ঢেকে ফেলেছেন, গুনাহ ভরে গেছে, তারপর আল্লাহ যদি চায়, বিশ্বাস করেন আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। শুধু তাই নয়, ওই সমস্ত গুনাহ সব কিছু নেকিতে পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এরকম একটা সুযোগকে আমরা মিস করব? বলেন আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদের মাঝে একটা ছোট্ট একটা দোয়ার কথা বলবো, ইস্তেগফারের কথা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবার রাতের বেলায় কিংবা দিনের বেলায় আপনি যদি এই ইস্তেগফারটা পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, এই গুনাহগুলো সব দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই দোয়াটা চলুন আমরা জেনে আসি। প্রথমে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আজকে বৃহস্পতিবার, এই ইস্তেগফার যদি আপনি 5 বার পড়তে পারেন, কয়বার? 5 বার। আপনি অবসর সময় পেয়েছেন, আপনার কোনো কাজ নাই, আপনার সময় পড়ে আছে, তো আপনি বেহুদা সময় নষ্ট না করে এই ইস্তেগফারগুলো পড়বেন, পড়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হ্যাঁ আমি জানি আমি কি গুনাহ করেছি, একমাত্র আমি সেটা জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না আমি কি গুনাহ করেছি, তুমি জানো আর আমি জানি। আল্লাহ অনেক ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। এরকম ছোট্ট একটা ঘটনা আছে যা শুনলে আপনি বুঝতে পারবেন। মুসা আলাইহিসসালামের জামানায় একটা সময় ছিল, সেই সময় বৃষ্টি হয় নাই, অনেক দিন বৃষ্টি হয় নাই। তো মুসা আলাইহিসসালামের উম্মতেরা এসে বলতেছে, মুসা আল্লাহ বৃষ্টি দিচ্ছে না, আমরা না খেয়ে মরে যাচ্ছি, পানি শূন্যতা হয়ে গেছে, তুমি একটু আল্লাহকে বলো আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। তো মুসা আলাইহিসসালাম তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি কেন বৃষ্টি দিচ্ছ না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে মুসা, যতক্ষণ পর্যন্ত ওই একটা লোক তোমাদের মাঝে থাকবে, আমার ওই বান্দা যতক্ষণ থাকবে, আমি বৃষ্টি দিব না। কারণ ওই বান্দা হচ্ছে প্রচুর গুনাহগার, ওই বান্দা অনেক গুনাহ করেছে, ওই বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি। এই যে মাঝে মাঝে ভূমিকম্প দেখবেন, মাঝে মাঝে ঝড় হয়, অনেক বড় বড় ঝড় হয়, কিংবা অনেক পাওয়ারফুল বৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়। এইগুলো হয় কেন? এগুলো হচ্ছে আমাদের গুনাহের জন্য, আমাদের গুনাহের জন্য এগুলো হচ্ছে। তো এই জন্য বলছি ভাই ও বোনেরা, আপনারা এখনও ভালো হয়ে যান, সময় আছে। আজকে বৃহস্পতিবার, এই দোয়াটা আপনারা সবাই এবং আমিও সবাই আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।